হযরত মুসা আলাইহিস সালামের সময়ে একবার অনাবৃষ্টি দেখা দিল। বহুদিন থেকে বৃষ্টি হচ্ছে না। পশু পাখি পর্যন্ত অনাহারে ছটফট করছিল। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নিয়ে মাঠে বৃষ্টি নামাজ পড়ে দোয়া করতে গেলেন। আল্লাহ বলেন, আপনাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে এক ব্যক্তি উঠে না যাবে। সে আমার সাথে নাফরমানি করেছে এবং করে যাচ্ছে এবং আমার সামনে নতি স্বীকার করছে না। হযরত মুসা আলাইহিস সালাম মজলিসে ঘোষণা দিলেন, হে ভাই, কে সেই নাফরমান যার কারণে এতগুলো মানুষের দোয়া কবুল করা হবে না? দয়া করে তুমি মজলিস থেকে উঠে যাও। তোমার কারণে পশু পাখি সহ এত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট হবে, এ হয় না। ঘোষণার পর মজলিস থেকে কেউ উঠল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে এলো। মুসা আলাইহিস সালাম লজ্জায় আল্লাহকে বললেন, হে আল্লাহ, সে লোক তো উঠল না, তারপরও বৃষ্টি হলো। উম্মতের সামনে আমি ছোট হয়ে গেলাম। উম্মত আমাকে মিথ্যুক মনে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি দিলাম, কারণ আমার সঙ্গে সে সন্ধি করে ফেলেছে, সে তওবা করে নতি স্বীকার করে নিয়েছে। আসলে ঘটনাটি ছিল একরকম। মুসা আলাইহিস সালামের ঘোষণার পর ওই গুনাহগার ব্যক্তি লজ্জায় আল্লাহর কাছে নত হয়ে প্রার্থনা করলো, হে মনিব, এই মজলিস থেকে এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই আমাকে নাফরমান বলে চিনে ফেলবে। আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিও না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর নাফরমানি করব না। তার মনের অবস্থা দেখে আল্লাহর দয়া হলো। তিনি তার গুনাহগার বান্দাকে অন্যদের সামনে অসম্মান না করে বৃষ্টি বর্ষণ করলেন। এই ঘটনাটি ইসরাইলি রেওয়াতে হিসেবে পরিচিত। ইসরাইলি রেওয়াতের বর্ণনার ক্ষেত্রে মূল নীতি হলো, যদি তা মুসলিমদের আকীদা, বিশ্বাস ও ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয় তবে তা বর্ণনায় কোনো দোষ নেই। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এসেছে, বনি ইসরাইল থেকে বর্ণনা করাতে কোনো সমস্যা নেই। সহিহ বুখারী শরীফের হাদিস 3461 নম্বর পৃষ্ঠা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ছিল একজন প্রিয় রাসূল, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কখনোই বেশি নয়। মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এমন এক মর্যাদা দিয়েছিলেন, তার লাঠি, যেই লাঠি দিয়ে আঘাত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সমুদ্র দুই ভাগ হয়ে সরু রাস্তা হয়ে যেত। এই লাঠির মাধ্যমে জাদুকরদের যেই জাদু ছিল সব লাঠিতে খেয়ে ফেলেছিল। এটাই তার মর্যাদা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় মর্যাদা ছিল পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুন্দর জীবন ব্যবস্থা এবং যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর একটি সমাজ, রাষ্ট্র, দেশ, এই পৃথিবী গঠনের জন্য পবিত্র কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।